ফজরের আযান। শাহজালালের হুকুমে শাহজালালের শাগিদ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার যেই আযান দেওয়া শুরু করলেন, নাসিরউদ্দিন সিপাহসালারের আযানের আওয়াজে রাজা গৌরগোবিন্দের রাজধানীর বিল্ডিং ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল। এখন বলেন, যেই লোকের শাগরিদের নামাজের এই অবস্থা ছিল, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার শাহজালালের শাগরিদের এই যদি জীবনে কোনোদিন নামাজ কাদা হয়েছিল না, তাহলে ফির কত বড় বেনামাজি আসিল মনে করেন। ওই ফিরের নাম হচ্ছে শাহজালাল। কাজেই বাবা যদি নমাজি হইয়া থাকে, আর তোমরা যারা বাবার মাজারে গিয়ে উরুস করো, তোমরা যদি বেনমাজি হইয়া দেখো, তাহলে তোমরা বাবার কৃতি সন্তান। সুসন্তান না কুসন্তান? এরা মাজারের বাবার সুসন্তান নয়, এরা মাজারের বাবার কুসন্তান। তোমার বাবা ছিল এত বড় নমাজি, আর তুমি এত বড় বেনমাজি। এই সমস্ত কুচক্রীরা কখনো আল্লাহর ওলি হতে পারে না। আপনাদের চোখে ধুলা ভরা দেওয়ার জন্য, সমাজকে দুঃখা দেওয়ার জন্য বলে আল্লাহর ওলি হইয়া গেলে নামাজ ফরজ থাকে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত নামাজ ফরজ থাকে। এখন বলেন, আল্লাহ বলেন মরণ পর্যন্ত নামাজ ফরজ থাকে, বন্ডরা কয় ফরজ থাকে না। কার কথা মানবেন? এখন যারা বলে মরণের আগে নামাজ ফরজ থাকে না, তারা কি কোরআন মানলো? কোরআন না মানলে কি হইল? আকাইদ। কোরআন না মানলে আকাইদের কি হইল? আকাইদ রইল, ইমান রইল না বেঈমান হইয়া গেল? সুতরাং যারা বলে আল্লাহর ওলি হইলে নামাজ ফরজ থাকে না, এরা কোরআন মানে না, এরা বেঈমান। যারা বলে আল্লাহর ওলি হইয়া গেলে গান শোনা হারাম থাকে না, এরা কোরআন মানে না, এরা বেঈমান। যারা বলে আল্লাহর ওলি হইয়া গেলে বাজনা শোনা হারাম থাকে না, হালাল হয়ে যায়, এরা 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 ওলি নয়, এদের ইমান থাকে না, এরা বেঈমান হইয়া যায়, কারণ এরা কোরআন মানে না। এই কারণেই শুরুতেই আপনাদেরকে বলছিলাম, 6 কথা বিশ্বাস করার নাম ইমান, বিস্তারিত বিবরণ আর সংক্ষিপ্ত বিবরণ হলো কোরআনের সব কথা মানার নাম ইমান। কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন মরণ পর্যন্ত নামাজ রোজা করতে হবে, কাজেই মরণের আগে নামাজ ফরজ থাকে না। যে বলে সে কোরআন মানে না, আর যে কোরআন মানে না তার ইমান থাকে না, তার আকাইদ নষ্ট হয়ে গেছে। আরেকটা বাহানা এরা বের করছে, কয় নামাজ রোজা ফরজ, গান বাজনা হারাম। এটা শরীয়তের কথা। নামাজ রোজা ফরজ, গান বাজনা হারাম, এটা কিসের কথা? শরীয়তের কথা। কাজী মৌলবীরা এগুলি বলবেই, হেরা হইল শরীয়তপন্থী, আমরা তো মারিফতপন্থী। এগুলি মারিফতের কথা না। মারিফত হাসিল হইলে নামাজ রোজাও ফরজ থাকে না, গান বাজনাও হারাম থাকে না। শরীয়ত যেটারে হারাম কয়, মারিফত হাসিল হইলে পরে এটা হারাম থাকে না। শরীয়তে কয় নারী পুরুষ বেপরদা চলা হারাম, মারিফত যাদের হাসিল হইছে এদের জন্য নারী পুরুষ বেপরদা চলা হারাম নয়। আমি যদি এদের এই শয়তানি কথাটা একটু সময়ের জন্য মান্য নেই, তাহলে বলুন শরীয়তের বিধান মতো গোবর খাওয়া হালাল না হারাম? এটা তো মৌলবীরা কইবা এরা শরীয়তপন্থী। তোমরা যারা মারিফতপন্থী, তোমাদের জন্য তো শরীয়তের হারাম হারাম না, তোমাদের জন্য তো গোবর খাওয়া হালাল। ভাত না খাইয়া গোবর খাও। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, শরীয়তের বিধান মতে বলদের পেশাব পান করা হালাল না হারাম? এটা তো মৌলবীরা কইবই এরা শরীয়তপন্থী। তোমরা যারা মারিফতপন্থী, তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম নয়। টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খাও। আসল ব্যাপার হলো
শরীয়তের হারাম কোনোদিন মারিফতে হালাল হয় না, শরীয়তের ফরজ কোনোদিন মারিফতে মাফ হয় না। বরং চার মাযহাবের চার ইমামের একজন প্রসিদ্ধ ইমামের নাম ছিল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ক্লিয়ারলি একটা কথা বলে গেছেন, খুব পরিষ্কার একটা কথা বলে গেছেন। সেটা হলো তিনি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা। এর অর্থ হলো যে শরীয়ত শিখলো কিন্তু মারিফত হাসিল করলো না, সে পাপিষ্ট। শরীয়ত শিখলো মারিফত হাসিল করলো না, সে পাপিষ্ট। এর মর্ম হইল উযুর চার ফরজ জানে, উযুর চার ফরজ জানে, শরীয়ত শিখলো কিনা, কিন্তু উযু করে না একবারও, পাপিষ্ট নি। নামাজের 13 ফরজ মুখস্থ বলতে পারে, নামাজ পড়ে না দিন রাত 24 ঘন্টার মধ্যে একবারও। বলেন শরীয়ত শিক্ষাও পাপিষ্ট নি, পাপিষ্ট। এই জন্য ইমাম মালিক বলেন যেই ব্যক্তি শরীয়ত শিখলো কিন্তু শরীয়ত আমল করার মতো আত্মশুদ্ধি হাসিল করলো না, সে পাপিষ্ট। আর যে ব্যক্তি মারিফতের চর্চা করতে গিয়া শরীয়ত বাদ দিল, মারিফতের চর্চা করতে গিয়া শরীয়ত বাদ দিল, সে বেঈমান। উযু শিক্ষাও উযু করে না, নামাজ জান্নাও নামাজ পড়ে না, পাপিষ্ট কিন্তু বেঈমান না, পাপিষ্ট কিন্তু বেঈমান না। মারিফতের দোহাই দিয়া নামাজ রোজা ফরজ নয় বলে, মারিফতের দোহাই দিয়া গান বাজনা হারাম নয় বলে, মারিফতের দোহাই দিয়া নারী পুরুষ বেপরদা চলা হারাম নয় বলে, এরা পাপিষ্ট না, বেঈমান। কেন বেঈমান? এরা কোরআন মানে না। কোরআনে আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত 5 বেলার নামাজ ফরজ, মরণ পর্যন্ত রমজান মাসে রোজা ফরজ, মরণ পর্যন্ত ধনীদের যাকাত দেওয়া ফরজ, মরণ পর্যন্ত সামর্থ্যবানদের হজ করা ফরজ, মরণ পর্যন্ত নারী পুরুষের পর্দা করা ফরজ, মরণ পর্যন্ত গান হারাম বাজনা হারাম, মরণ পর্যন্ত সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম, মরণ পর্যন্ত মদ খাওয়া হারাম গাঞ্জা খাওয়া হারাম। মারিফতের দোহাই দিয়া যারা মানে না, ইমাম মালিক বলেন এদের ঈমান থাকে না, এরা বেঈমান, কোরআনের প্রতি এদের বিশ্বাস নাই। সুতরাং যারা কোরআন মানে, কোরআন বিশ্বাস করে, এরা মরণ পর্যন্ত বেনামাজি হতে পারে না। যারা কোরআন বিশ্বাস করে এরা মরণ পর্যন্ত বেপরদা হতে পারে না। যারা কোরআন বিশ্বাস করে এরা গান বাজনাকে হালাল বলতে পারে না। যদি বলে তাহলে কোরআন মানা হয় না, কোরআন মানা না হইলে আর ঈমান থাকে না, আকাইদ নষ্ট হইয়া যায়। আপনারা আকাইদ নাম দিছেন, এই জন্য আকাইদ সম্পর্কে সামান্য একটু আলোচনা আজকে করলাম। শরীয়তের হারামকে যারা হারাম নয় বলে, এদের আকাইদ নষ্ট, এরা কোরআন মানে না। শরীয়তের ফরজকে যারা ফরজ নয় বলে, এদের ঈমান থাকে না, এরা কোরআন মানে না। সুতরাং এরা মারিফত পাবে দূরের কথা, এরা বেঈমান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআনের সব কথা মানিয়া ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।